অনেক পুরুষ মানুষ আছেন যারা নামে তো পুরুষ কিন্তু কামে নয়, যাই হোক, তারা মদ খেয়ে এসে এই অবধি মদ খেয়ে এসে বাড়িতে এসে বউকে চরম পিটান এবং সেই বউয়ের পাশে গিয়ে রাতে শুয়েও পড়ে। তা আমার প্রশ্ন হচ্ছে, মদ খেয়ে এসে যদি একটা মানুষের সেন্স না থাকে, তাহলে সে মায়ের পাশে বোনের পাশে গিয়ে কেন শুয়ে পড়ে না? শোয়টা শুধু বউয়ের পাশে গিয়েই কেন? তার মানে যে মদ খায় সে নিজের সেন্সটা হারায় না, বরং তার শরীরের ভেতরে যে বিকৃত মানসিকতা আছে, তার এখানে যে বিকৃত মানসিকতা আছে, বিকৃত মানুষটা আছে, একটা পশু আছে, সে মদ খাওয়ার পর একটু জেগে ওঠে আর কি। মানে সে মদ না খেলে সে তার নিজের ওই ভেতরের বিকৃত মানুষটাকে বের করতে পারে না, সে ভয় পায়, একটু সমাজের ভয় পায়। কিন্তু যখন মদটা পেটে পড়ে যায়, অ্যালকোহলটা পড়ে যায়, তখন একটু হরমোনাল লোচা তৈরি হয়ে যায় আর সেই বিকৃত মানুষটা কিন্তু বাইরে বেরিয়ে আসে। কিন্তু সে ওই বিকৃত অবস্থাতেও কিন্তু নিজের মা বা নিজের বোন বা নিজের মেয়ের পাশে গিয়ে শোয় না, তাদের গিয়ে পেটায় না খুব একটা। বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে বউকে পিটিয়েছে, বউকে জ্বালিয়েছে, বউয়ের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, বউকে মেরে ফেলেছে, যত অত্যাচার কিন্তু বউয়ের ওপর। তার মানে সে যা করে কিন্তু ইন্টেনশনালি করে। তাই অ্যালকোহলটাকে শুধু শুধু দোষ দেওয়ার কিন্তু কোনো কারণ নেই। বহু পুরুষ মানুষ এমন আছেন যারা এই অবধি খেলেও কিন্তু বাড়িতে এসে বউকে একটা শব্দও করেন না। তাই যে এই কাজটা করে না, তাকে ডান্ডা দিয়ে ভালো করে পিটিয়ে ঠান্ডা করে দেওয়ার, ঘরের বাইরে সারা রাত ফেলে রেখে দেওয়া এই শীতকালে, পরের দিন আর অ্যালকোহলে খেয়ে বাড়িতে পেটাতে আসে।